প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। একদম টান টান উত্তেজনা। আজ যে প্রতিবেদন যাচ্ছে আপনাদের কাছে, টান টান উত্তেজনা। প্রথমেই আমি আসছি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে গতকাল যা হয়েছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কারণ এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আপনাদের একটু পরে আমি সেই বাংলাদেশ সম্পর্কে একটা সুখবর দেব। আগে গতকালের কথাটা বলি। গতকাল সেই এই গণ্ডগোলের অবসান হলো ঠিক শেখ হাসিনার পদত্যাগের পর। হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল পদত্যাগ করবার জন্য। কারণ জুলাই মাস থেকে বাংলাদেশে ছাত্র সংগঠন শেখ হাসিনার অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠেছিল। কারণ ছাত্ররা বুক পেতেছিল সেই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালালো। তখন সেই ছাত্র সমাজ জেগে উঠল, জ্বলন্ত হয়ে উঠল। তারা তখন শেখ হাসিনার পদত্যাগ চাইল এবং সরকারের পদত্যাগ চাইল। তখন সেনাবাহিনী সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দিল। ৪৫ মিনিটের মধ্যে আপনাকে ইস্তফা দিতে হবে। দেখুন আমাদের পর্দায় সরাসরি শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েই তিনি হেলিকপ্টারে চললেন। কোথায় গেলেন সেটা তখন পর্যন্ত জানা যায়নি। গতকাল সন্ধ্যেবেলায় আমরা জানলাম শেখ হাসিনা আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে আসেন এবং সেফ জোনে, সেফ হোমে, সেফ জায়গায় আছেন। ভারত সরকার দায়িত্ব নিয়েছে। আসুন সেই শেখ হাসিনা যে হেলিকপ্টার করে চলে যাচ্ছে, প্রথমে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আর তুলে ধরবো তারপর সেই গণভবনের সেই জনতা, লক্ষ লক্ষ জনতা আজ সেদিনকে কিন্তু গতকাল জেগে উঠেছিল। আজ কিছুটা শান্ত, তাও বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে। আর সুখবরটা আমি একটু পরেই দিচ্ছি। আগে দেখে নিন গতকাল হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হেলিকপ্টার করে চলে যাচ্ছেন। প্রথমে সে দৃশ্য দেখুন আমাদের পর্দায়। দেখতে হলে থাকতে হবে। আর আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু হেলিকপ্টার করে উড়ে গেলেন। গতকাল সন্ধ্যেবেলায় আমরা সূত্রের খবর পেলাম শেখ হাসিনা নিরাপদেই আছেন, সেফ জোনে আছেন, সেফ জায়গায় আছেন আমাদের দেশে, ভারতবর্ষে। এইবার আপনাদের দেখাচ্ছি গতকাল মেইন হচ্ছে ছাত্র সমাজ কিভাবে জেগে উঠেছে, কিভাবে তারা গণভবন সেই একবার দেখে নিন তাদের লুটপাট, তারা কিভাবে লুটপাট করছে সেই গণভবনে। সেই ছবি সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন। গণভবন থেকে জাস্ট ও মাই গড গাইস, এই যে
গণভবনের ভিতরে ইনশাআল্লাহ গণভবনের ভিতরে আমরা সেম টু সেম শ্রীলঙ্কা। এইখানেই সবকিছু হইতো। এই সেই গণভবন ভয়ের ভীতি সহ। দেখো এবার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, মানুষজনের ক্ষোভ দেখা যাচ্ছে। খাবার দাবার এই কি রে, কফি খাবি রে, কফি খাবার দাবার ওই গণভবনের প্রথম টেস্ট খাবার দাবার খাওয়া লাগবে। এইবার আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর তিনি কিন্তু অনড় ছিলেন যে প্রধানমন্ত্রী পদে আমি থাকব, কিন্তু সেনাবাহিনী তাকে সময়সীমা বেঁধে দিল 45 মিনিটের মধ্যে পদত্যাগপত্র অবিলম্বে সেই বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে দিতে হবে তার পত্র। এরপর দেখুন সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী, উত্তাল অবস্থায় রয়েছে। এবার মেন যেটা চলছে যে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট, ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবং সেখানে বাণিজ্য রপ্তানিতে কিন্তু আমদানি রপ্তানি যে বাণিজ্য হয় সেখানে কিন্তু পর পর লরি দাঁড়িয়ে আছে সেই সীমান্তে। তারা না পাচ্ছে ভারতে ঢুকতে আর না পাচ্ছে বাংলাদেশে ঢুকতে, কারণ সেখানে মাল পড়ছে। আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম বর্ডার সীমান্তে, মালদার বর্ডার সীমান্তে, মালদা এবং বাংলাদেশের বর্ডার সীমান্তে একজন মেয়ে ছেলে মহিলা এবং গাড়ির লাট এবং একজন ভদ্রলোক কি বলছে একদম মালদা এবং বাংলাদেশ সীমান্তে। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি শুনে নিন বর্ডারে তারা কি বলছে আমাদের পর্দায়। আমার নাম সিকান্দার শেখ, ঝাড়খণ্ড হচ্ছে বাড়ি। ঝাড়খণ্ডে কোথায় বাড়ি? এই সাহেবগঞ্জ। বলছি কোথায় গেছিলেন? মামার বাড়ি কোথায়? রোহনপুর। কি পরিস্থিতি হয়েছে ওখানে? পরিস্থিতি এখন খারাপ লাগছে। কি দেখলেন ওখানে? লোক তো জন দেখতে পাইনি, কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম, অফিসগুলো ভাঙ্গা দেখলাম, বাস এতটুকুই। কতদিন ছিলেন ওখানে? ওইখানে তো হলো মোটামুটি। আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম औरंगाबाद যাব। কি পরিস্থিতি হয়েছে? দেশের পরিস্থিতি ভালো না। কিরকম সেনা ঘুরছে ওখানে? না, আমি ওগুলা দেখিনি। কিভাবে আসলেন? আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। পরিস্থিতি ভালো নেই ওই দেশে। হ্যাঁ, কি শুনলেন বা কি শুনলেন? এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো, মোবাইল আরই করবো। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? আমাদের প্রথম আলো বার্তার পর্দার কিন্তু প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, এমনকি কলকাতা বিমানবন্দরেও। হ্যাঁ, কলকাতা বিমানবন্দরেও কিন্তু আমাদের
প্রথম আলোর বার্তার পর্দার প্রতিনিধিরা আছে, তারা সেই বাংলাদেশ থেকে যখন প্লেনটা ঢুকলো আজ ঠিক 12:30টার সময়, তখন সেই বাংলাদেশে যারা ছিল অর্থাৎ ভারতীয়রা ওখানে চাকরি করত কিছু মানুষ, আবার কিছু মানুষ আত্মীয়র বাড়িতে গেছিল, তারা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে কি বলল একবার শুনে নিন। আগের মানে নর্মাল এখনো হয়নি, নর্মাল হতে মেবি টাইম লাগবে। আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উচ্ছৃঙ্খল ছিল। আজকে সকালবেলা আমরা এসছি, তাতে কোনো সমস্যা, রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল, আমরা ভোরবেলা বেরিয়েছি। এমনি এখনও সেনা আছে রাস্তায়, ওখানে আর্মি মিলিটারি মানে শাসন এখন জারি আছে। কতদিন ধরে বাংলাদেশে আছে? আমি 1.5 মাসের উপর ছিলাম বাংলাদেশে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি কি এর আগে? না আগে কখনো সম্মুখীন হয়নি। খারাপ লেগেছে, অনেক মানুষ মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে, সেটা খুব খারাপ। মানে এটার কোনো ইয়ে নেই। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, কিভাবে দেখছে? এই রাজনৈতিক ব্যাপার স্যাপার বলতে পারবো না, এটা খারাপ। এটাই কালকে সমস্ত ছাত্রদের দাবি মানার পরে দেখা গেল যে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছে? এটা উচিত না, রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না, সেটা যে কোনো কারণেই হোক। দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত, এটাকে কখনোই সাপোর্ট করা উচিত না। আপনার নাম? সুচন্দ্র মোদী। কোন জায়গা থেকে? আমার বিরাটি বাড়ি। না, কোথা থেকে? আমরা ঢাকা গুলশান, ঢাকা গুলশান। কোথায়, ঢাকা থেকে আসছেন? এই যে বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। স্কুল, কলেজ, অফিস মানে সব কিছুই খুলে দিচ্ছে আজকে। গতকালও প্রায় 130 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা গতকালকে হয়েছে, কিন্তু আজকে স্বাভাবিক আছে। আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না, যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে 1 জুলাই থেকে প্রোটেস্ট চলছে। তারপরে 15-16 তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয়। তারপরে 19-20 তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয়, 3-4 দিনের কারফিউ চলে। তারপরে স্থিতিশীল ছিল, নেটও বন্ধ ছিল। আবার নেটটা যখন চালু হলো, কিছু ভিডিও আসতে লাগলো, তখন ওই সময় যারা ওখানকার নাগরিক আর কি, তারা বললো যে সরকার গুলি চালিয়েছে, কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে, যারা মারা গেছে আর কি। সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো, মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে, কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো। সেই প্রোটেস্টটা 2-3 দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো এক দফার প্রোটেস্ট আর কি, মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ। তো সেটা গিয়ে রোববার দিন থেকে, মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো। আর তারপরে তো কালকে এই যে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তখন কোথাও একটা আতঙ্ক কাজ করছিল, দেশে ফিরতে পারবে না, ওটা তো বলেছিল 6 ঘন্টার জন্য বন্ধ, মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না, 6 ঘন্টার জন্য বন্ধ, সেই খবর ছিল আমাদের। গতকালও প্রায় 130 জনের উপরে মারা গিয়েছে, সেখানে কোথাও একটা আতঙ্ক কাজ করছিল। অবশ্যই। সেই কারণে কি আজকে না আমাদের আগে থেকে আমার ওই ভাতিজা, ও যে ওর একটা ডেট আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর জমা দিতে আসছে, আমি এই জন্য ওর সাথে আসছি। একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো,
বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে, আপনারা কতটা খুশি বা না, আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই, কারণ আমরা স্বাভাবিক, আমরা একদম স্বাভাবিক, আমরা এদিকেও নাই ওদিকেও নাই। আপনাকে বলছিলাম একটা সুখবর দেব। এইবার সেই সুখবর দেওয়ার সময় চলে এসছে বাংলাদেশের জন্য। হ্যাঁ, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে মন্ত্রিসভা গঠন করা হলো। সত্যি একটা সুখবর যে আজ সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে মন্ত্রিসভা গঠন করা হলো। তবে কে কোন মন্ত্রী, নতুন মন্ত্রী পাচ্ছে মন্ত্রিত্ব, সেই চার্ট এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। আপনাদের জানিয়ে দেব যে এটা একটা নতুন আলোর দিশা, যে বাংলাদেশে সরকার গঠনের জন্য নতুন সরকার নতুনভাবে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে সরকার গঠন করছে। এইবার আপনাদের দেখাচ্ছি যেসব চ্যানেল আমি বিশেষ করে চ্যানেলদের বলছি, সমস্ত চ্যানেলদের বলছি যে বাজে জিনিস দেখাবেন না, অর্থাৎ সাম্প্রদায়িক জিনিস দেখাবেন না। কারণ মুখ্যমন্ত্রী আজ একদম সরাসরি বলে দিয়েছেন যে কোনো প্রকার পোস্ট বাংলাদেশ সম্পর্কে, কোনো ভিডিও ভায়োলেন্স যেটা তৈরি করা ক্রিয়েটেড, সেই ভিডিও কিন্তু কোনো রকম পোস্ট করবেন না। হ্যাঁ, এবার সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বললেন, তার কথা সরাসরি শুনুন। সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করছি। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলায়। হুগলি জেলা আস্ত একটা ব্রিজ চোখের সামনে জলে তরে ভেসে গেল। অবাক কাণ্ড, কাঠের একটা ব্রিজ চোখের সামনে হুগলি জেলায় খানাকুলে চোখের সামনে ভেসে গেল। সেই ছবি প্রথমেই দেখুন, সেই ছবি দেখাচ্ছি, যে ছবি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তারপর আমি খানাকুলের অন্যান্য ছবি দেখাচ্ছি। প্রথমেই দেখুন সেই ছবি, হুগলি জেলার খানাকুলে একটা ব্রিজ হঠাৎ জলের তরে ভেসে গেল। দেখুন সেই ছবি। যাচ্ছে যাচ্ছে হাই দেখ চলে গেছে, আপনি কিন্তু টানছে, হাই দেখ যাচ্ছে যা। क्या बात कर रही हो? अरे यार जा गया। अरे भेंग में देख कत যাচ্ছে দেখ, ছোট মারা যাচ্ছে দেখ। যা শেষ, কালী পুজো গেল, বোম কিনতে যা গেল বাইক নিয়ে। হ্যাঁ পরীক্ষা গেল, পরীক্ষা হবে কাল থেকে। দেখ টানছে, ওখানটা রয়ে যাবে, ওখানটা রয়ে যাবে দেখবেন। আপনাদের দেখাতে পারলাম যে চোখের সামনে একটা ব্রিজ
জলের তোড়ে ভেসে গেল। এইবার আসছি, সেই ব্রিজটা হচ্ছে খানাকুলের খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। ব্রিজটার জায়গাটার নাম হচ্ছে আজুগুবি তলার ব্রিজ। হ্যাঁ, আজুগুবি তলার ব্রিজ খানাকুলে খুব গুরুত্বপূর্ণ ব্রিজ, কারণ 3টে জেলা এই ব্রিজটাকে নিয়ে গঠন করা হয়েছে, যাতে 3টে জেলায় অন্তত যাওয়া যায়। সেই ব্রিজ ভাঙাতে সেখানকার বাসিন্দারা কিভাবে ভিড় করে আছে দেখুন, তারা কতটা অসুবিধার সম্মুখীন হয়েছে সেই হুগলি জেলার খানাকুলে আজুগুবি ব্রিজের সামনে। যে ব্রিজটা ধসে গেছে, জলের তরে একদম ভেসে গেছে, সেই জলের তরে দেখুন তার আশেপাশে বাসিন্দারা ভিড় করে দাঁড়িয়ে আছে সেই গঙ্গার পাড়ে, অর্থাৎ নদীটার পাড়ে আজগুবি ব্রিজটার সামনে। সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। অনেক দেরি আছে, হয়ে যাবে মানে তো আমরা ফোনে বুঝি করতে করতে এই তো বয়স তো থাকে, ওই মঞ্চে জয়েসে টিপে রয়ে যাবে, এইদিক দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো নিয়ে নিচ্ছে মাঝখানে ঝাড় একটা নিয়ে নিচ্ছে, ঠিক না, আরো মুড়ে যাবে, মুড়ে যায়, গায়ে গায়ে রয়ে যাবে, তবে আর যাবে কেননা ও তো কেটে কাঁচি কাটা মতো হয়ে গেছে, আর ভাঙবে না, ওইখান পর্যন্তই থাকবে না, যাবে না কোনো মতো। আমি বলছি ওই এই যে ঝাড়টা কাটছিস ওটা তো চলে যাবে, মানে ও তো লেগে গেছে যেহেতু থাক। এবার তাকে আস্তে আস্তে যদি সে আর যাবে না, ওই জয় জয় যা ঠেকে যাবে মাটিতে আর যাবে না, উড়ে যাবে। জাতিমাল ওখান থেকে ভেঙে রয়ে যাবে, আর যাবে না, আরো যাবে। এগিয়ে আসছে, আমার এগিয়ে আসছে। তাহলে আমি দেখাতে পারলাম প্রথম সুখবরটা দিয়ে যে বাংলাদেশে আজ নতুন ভাবে নতুন সরকার, নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে। তার সেই মন্ত্রিসভার পুরো নাম আমাদের কাছে আসেনি, আসলে আপনাদের জানিয়ে দেবো। আর আপনাদের দেখিয়ে দিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা তিনি উদ্বিগ্ন এবং কতটা তিনি চিন্তিত বাংলাদেশকে নিয়ে। শুধু তাই নয়, তিনি বারবার কিন্তু বলে দিচ্ছেন যে ক্রিয়েটেড কোনো ভিডিও পোস্ট কিন্তু কেউ করবেন না, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। তার বক্তব্য আমাদের পর্দায় আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।